গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কালকে সবাই নিশ্চয়ই খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছেন। তো আমিও কালকের দিনটা খুবই সুন্দরভাবে কাটিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, কাল আমি যখন নিচে গেলাম, গিয়ে দেখছি যে ছেলে খুব আপসেট, এবং এটা হবে এটাই আমরা এক্সপেক্ট করেছিলাম। মানে প্রত্যেক বছর ও তো আমার বাপির সাথেই মানে রং টং কেনে সব কিছু করে। বাপি রং খেলতো না কখনোই, কিন্তু সব কিছুতে খুব উৎসাহ দিত ছেলেকে আর কি। তো যাই হোক, কালকে তো সেই ঘটনাটা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো দেন আমরা ডিসাইড করলাম কি যে সবাই তাহলে আজকে একটু বাইরে যাই, সারাদিন বাইরে কাটিয়ে রাতে একবারে বাড়ি আসবো। ওরও মনটা ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো যেমন ভাবা ঠিক তেমনি কাজও করা হলো। তো কাল আমরা সারাদিন কোথায় গেলাম, কি করলাম, তার কিছুটা তো আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন। তো চলুন আজ একটু সেখানেই ঘুরে আসা যাক। তো চলুন ঘুরে আসি। তো অবশেষে যাত্রা শুরু করলাম, তবে নিরুদ্দেশের উদ্দেশ্যে আর কি। এই যে আমার বড় ছেলে, মুখটা দেখে বুঝতেই পারছেন খুব আপসেট। অ্যাকচুয়ালি মা, ছোট ছেলে, বর যেরকম যাই, আর ও কোথায় যাব সেটার সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়ে উঠছে না। আলোচনা চলছে। না, অবশেষে আমি বলছি যে ডায়মন্ড হারবারই যাই, কারণ কোনো দিন আমাদের ডায়মন্ড হারবার যাওয়া হয়নি। তো মোটামুটি সবাই রাজি হচ্ছে, দেখা যাক কি হয়। ছেলে রাজি হলেই ঠিক আছে। হ্যাঁ, তো চলুন, অবশেষে পৌঁছে গেছি ডায়মন্ড হারবারের দিকের রাস্তায়। তো পথে আমার বর বলল যে একটু পেট্রোল নিয়ে নেবে, তো এই পেট্রোল পাম্পটায় ঢুকেছি। আর একটাও কারণ আছে, এই যে এই ক্যাফেটা। তো এখান থেকে একটু কফি স্ন্যাক্স খেয়ে আবার আমরা শুরু করব আর কি। এই যে জায়গায় পৌঁছেও গেছি। মানে আজকে আমরা ডিসাইড করেছি যে রাস্তায় আমরা এলোমেলো খাবার দাবার খাবো, ভাত রুটি এসব খাবো না। আর এই যে বাবুর মুখে দেখছেনই অলরেডি হাসি ফুটতে শুরু করেছে। মানে এটাই আমাদের উদ্দেশ্য ছিল। মানে ও যেভাবে সকালে মুখটা ভার করেছিল, তো তাতে আমাদের একটু বেশি পরিমাণেই চিন্তা হচ্ছিল। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা সার্থক হতে চলেছে। মাও খুব আপসেট ছিল, ছেলেও খুব আপসেট ছিল। তো দেখছি না, নাতি আর দিদান দুজনেই এখন অনেকটা রিফ্রেশমেন্ট মুডে রয়েছে। আর ওই যে আমার ছোট ছেলে তার বাবার সাথে দাঁড়ানো। আর ওই যে পাশে দেখছেন মা শুধু বলল যে গাড়ি থেকে নেমে আমাকে একটুখানি এই উঁচু জায়গাটা ধরে তুলে দে, আমি তো উঠতে পারবো না। ব্যাস, সেই থেকে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিবেশটা এনজয় করছে। অবশ্য এনজয় করার মতোই পরিবেশ। এত দুর্দান্ত লাগছে যে মানে ভাষায় প্রকাশ করতে আমিও পাচ্ছি না। দেখুন, আর এই যে বাবুর মুখে একটু একটু করে হাসি ফুটছে, বাবু একটু খুশি হচ্ছে। আর এইখানে প্রচুর স্ট্রিট ফুডও রয়েছে দেখছি। দেখি আস্তে আস্তে কী কী খাওয়া দাওয়া যায়। এখন তো অনেকক্ষণ আছি মোটামুটি। অ্যাকচুয়ালি এইখানে এই পরিবেশ পরিস্থিতিটা দেখে মানে রবি ঠাকুরের দুটো লাইন আমার বারবার মনে আসছে। তো চলুন আজকে একটু শেয়ার করেই দিই আপনাদের সাথে। বহুদিন ধরি বহু ব্যয় করি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ঘাসের শীষের পরে একটি শিশির বিন্দু। অ্যাকচুয়ালি এই লাইন দুটো কেন বললাম জানেন তো? আমরা বাই কার সারা ভারতবর্ষ প্রায় ঘুরেছি, শুধু রাজস্থান আর কাশ্মীরটা যাওয়া হয়নি। মানে ডালহাউসি পর্যন্ত গেছি, কিন্তু বারাসাত থেকে ডায়মন্ড হারবারের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না। তা সত্ত্বেও কোনো দিন আমার আসা হয়নি, এই প্রথম আসলাম। এবং এসে এত এনজয় করছি, মানে এত ভালো লাগছে পরিবেশটা। তবে এটা ঠিক যে হ্যাঁ, সানরাইজ বা সানসেট এগুলো যে আগে কোনো দিন কোনো জায়গায় দেখিনি বা ভালো লাগেনি সেটা নয়। আজকে হয়তো আরও বেশি ভালো লাগার কারণ আজকে সবার মনটাই তো একদম অন্যরকম ছিল। তো সেই ভারী মনটা হয়তো হালকা হচ্ছে এই এত সুন্দর জিনিসটা দেখে আর কি। তাই হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। তবু দেখুন, এই যে জলের সাথে এই যে সূর্যের আলোটা মিশে মনে হচ্ছে না যে কেউ যেন সোনা ঢেলে দিচ্ছে জলটার মধ্যে। এবং পরিবেশটাও এত মনোরম। এই যে দেখুন, বক বক করছি, উনি চলে এসছেন খেতে, বলছে ঝালমুড়ি খাবে। তো আমরা বলছি যে না, একটু আমরা আলু কাবলি খাবো। তো তাই কথা হলো, উনি ঝালমুড়ি খাবেন। এই যে বরের সাথে একটু ঢং করে নিলাম।
না আমি করলে কি হবে, উনি দেখুন কেমন কাশখোট্টা, ওরমই উনি। যাকে যাক, যে যেমন, আমি এরকমই থাকবো, আমি চেঞ্জ হব না। যাকে, তো যাই হোক, ওনাকে ঝালমুড়িটা আগে বানিয়ে দিলেন উনি, আর আমাদের আলু কাবলিটা রেডি করছেন আর কি। আর মা আর ছোটো ছেলে গাড়িতে চলে গেছে, কারণ এখানে না এখন প্রচণ্ড গরম লাগছে। আর একদম বড় আর একদম ছোট দুজনেরই খুব কষ্ট হচ্ছে এই গরমটা সহ্য করতে। তো ওই জন্য গাড়ির মধ্যে এসি চালিয়ে ওদের দুজনকে তুলে দিয়েছি। আর ছোটোটা তো একটু জল ছাড়া কিছুই খাবে না, ও রাস্তায় আর কিছু খায় না। আর মাকে আলু কাবলিটা গাড়িতেই দেবো, তারপর তো চা কফি দেখা যাক কতক্ষণ থাকা যায়। আর এনাদের সাথে এখানেই একটু আগে আলাপ হলো, হাজব্যান্ড ওয়াইফ দুজনে আর কি এখন এসছেন দুদিনের জন্য এখানে একটু ছুটি কাটাতে। যদিও কোনো পূর্ব পরিচয় নেই, তাও বললাম যে আপনাদেরকে একটু ভিডিওয়ে রাখতে পারি, তো ওনারা রাজি হয়ে গেছেন বলে ওনাদেরও একটু অ্যাড করে দিলাম। খুব ভালো লাগলো, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম আর কি, দুজনে বসে ঝালমুড়ি খেলেন, তারপর হাজব্যান্ড ওয়াইফের সুন্দর সুন্দর করে ফটো তুলে দিলেন। বেশ ভালো লাগে না, বয়স হয়ে গেলে মানুষ তো জীবনে এরকমই একটু চায়। আমার বাবা মাকে তো সেই আনন্দটা দিতে পারলাম না, তো অন্যদের দেখলে খুবই ভালো লাগে। যাকে, চলুন আবার প্রকৃতিটা একটু অনুভব করে নিই। এই যে আবার ফেরার পথে এগিয়ে পড়েছি, অলরেডি আবার সেই ক্যাফেটায় চলেও এসেছি, কারণ সন্ধে হয়ে গেছে, 6:30 মতো বাজে। তো এবার একটু কফি টফি এখান থেকে কে কী খায় দেখা যাক, খেয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। ব্যাস, মানে আজকের মতো ঘোরাফেরা এটাই কমপ্লিট। এখন যেটুকু হচ্ছে এই রাস্তায় দাঁড়িয়ে টুকটাক খাওয়া দাওয়া করা আর বাড়ি পৌঁছানো, কারণ আবার বাড়ি তাড়াতাড়ি পৌঁছে ছোটোটাকে খাওয়াতে হবে, সেই হেডেকটা এখন আবার কাজ করছে। আমি আর আমার বর দুজনে একটু ক্যাফের ভেতরে ঢুকলাম। ওরা বলছে যে না, ওরা ঢুকবে না, ওরা এখন নাকি বাইরে দাঁড়িয়েই এনজয় করবে, গাড়ির মধ্যে এতক্ষণ বসেছিল। তো ভালোই হয়েছে ওরা দাঁড়াক, আমরা একটু কফিটা খেয়ে নিই, আর ওদের কফিটা একটু পরে করতে বললাম। আমাদেরটা শেষ হলে ওদেরটা নিয়ে একবারে যাবো আর কি। আমি একটু এর মধ্যে বসে একটু ফটো তুলে নিচ্ছি। আমি তো যেখানে যখন সুযোগ পাই একটু টুকটুক করে ফটো তুলে নিই। কী করব বলুন, এটাই তো জীবন। এইটুকু আনন্দ নিয়েই হঠাৎ একদিন মরে যাব, হয়ে গেল সব শেষ। যাকগে, এই যে ওদের কফিও দিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলেকে দেখুন, আজকে উনি খুব খুশি। একবার একে দেখে চিৎকার করছে, একবার নিজের খুশিতে ঘুরে বেড়াচ্ছে, একবার এটা দেখছে, একবার ওটা দেখছে, খুব আনন্দ করছে। মানে আজকের দিনটা সত্যি কথা বলতে সার্থক হলো। মানে আমি আর আমার বর যে উদ্দেশ্যটা নিয়ে এসছিলাম, একদম মানে পুরোপুরি সাকসেস। এইটাই চেয়েছিলাম আর কি, যে সবাই একটু একটা দিন কিছু ঘন্টা আনন্দ করে তারপরে বাড়ি যাক। কারণ বাপি চলে যাওয়ার পর থেকে এই কারণে অকারণে সবাই এতটা আপসেট হয়ে যাই আমরা, যেটা তো মোছা সম্ভব না, তবে একটু ভোলানো সম্ভব, সেটাই করার চেষ্টা করলাম। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।